আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আসলে আমি ভুলেই গেছিলাম, আজ তো উজির পরীক্ষা। তা উজি, তোর পরীক্ষা কেমন হলো রে? এই দিদি, তুই সত্যি সত্যি এটা পরে বিয়ে বাড়িতে যাবি? অফকোর্স যাব। ওই এক কথা বলে আমার মাথাটা খারাপ করে দিস না তো, পুরো মুডটা বিগড়ে দিচ্ছে। এই দিদি শোন না, গ্রামের লোকেরা কিন্তু আমাদের কথা শুনিয়ে মাথা খারাপ করে দেবে রে, আর বাবা দেখতে পেলে খুব মারবে তোকে। এই শোন না, আমি একটা জামা আনছি, তুই ওটা পর, বুঝলি? এটা পরে। এই শোন, তোর এক্ষুনি বললো জামাটা সুন্দর, এখন আবার এই কি খারাপ আছে রে জামাটা? জামাটা খারাপ নয় রে, সেটা তুই যেই জামা পরিস তোকে তাতেই ভালো লাগে, সেটার কথা বলছি না। তাহলে কিন্তু আমি বলছি কি, তুই এখানে এটা পরিস না, তুই কখনো শহরে গেলে তখন পরিস। আর শোন না, তুই এখানে এই জামাটা পরে গেলে তো সবাই তোর খুব প্রশংসা করবে, তা কিন্তু না। দেখবি উল্টো সবাই আমাদেরই কথা শোনাবে, মাথা খারাপ করে দেবে, আমাদের নিন্দে করবে আমাদের দিদি। আর দেখ, আর বাবা যদি দেখতে পায় না, তাহলে তো হয়েই গেল। এই তুই সবসময় এরকম তো ব্যবহার করিস না, তো ভালো লাগে না। দেখছিস না বাইরে কিরকম মেঘ পড়েছে, বাজ পড়ছে, শব্দ শুনতে পাচ্ছিস না? কেন বলতো? কেন? আজ বিজলি গিরাएंगे বেবি, সমঝি? মানে মনে বাজ পড়বে মানে? কোথায়? ধ্যার পাগলি, তখনই তো বললাম তোকে। অসীম মালাকারের মাথায়। নমস্কার স্যার, আমি হরিপ্রসাদ। মানে এই যে জমিটা আমারই। আচ্ছা, আমি আপনাকে চিনি স্যার, আমি দেখেছি কাগজে আপনার ছবি দেখেছি, মানে ওই খবরের কাগজে পড়েছি আর কি। তারপর আমাদের ওই আমাদের হাইওয়ের ওপরে আপনাদের কোম্পানির খুব বড় হোর্ডিং আছে। প্রসাদবাবু বলছি, এখন এসব কথা থাক, আমরা একটা কাজে এসেছি তো। স্যার আপনি তো মালিক স্যার, হ্যাঁ? তাহলে আপনাকে ডাইরেক্ট কটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন। আচ্ছা, ওনাকে আগে জমিটা নিয়ে যাই। ঋষি, তুমি জমিটা দেখাও, মেশো বরং না হলে। দাঁড়াও এক মিনিট শঙ্করদা, 5 মিনিট দাঁড়াতে আমার কোনো আপত্তি নেই, আপনি বলুন। বলছি, আমরা জমিটার দিকে যেতে যেতে কথা বলতে পারি স্যার? হ্যাঁ নিশ্চয়ই, আসুন আমরা জমিটা দেখাই, আসুন। ওই যে পাঁচিলের গা ঘেসে ওই পোল অব্দি, এই পুরো জমিটাই আমার স্যার। আচ্ছা, মানে এই জমিটাই আমার একমাত্র সম্পদ, মানে আমার 2 মেয়ের ভবিষ্যৎ। আমার যে বড় মেয়ে নিশা, ওর বিয়ে ঠিক করেছি, এই জমিটা বিক্রি করে ওর বিয়ে দেবো, মানে পাকা কথা হয়ে গেছে। আর আমার ছোট মেয়ের ভবিষ্যতের জন্যও এটা খুব দরকার স্যার। ওর ভবিষ্যতের পড়াশোনার জন্য কিছু টাকা একটু জমিয়ে রাখবো আমি ঠিক করেছি। মানে আমার মেয়ে বলে বলছি না, ও পড়াশোনায় না খুব ভালো স্যার, মানে একদম লক্ষ্মীমন্ত মেয়ে। কলেজে ফার্স্ট হয়েছিল, ও চাকরির পরীক্ষা দিচ্ছে, কিন্তু আমি চাই ও আরো পড়াশোনা করুক। মানে যত পড়াশোনা করবে ততই তো ভালো, বলুন না? মানে জ্ঞান বাড়বে, আপনাদের কাছে বিক্রি করতে পারলে ঠিকঠাক, মানে বাজার দর অনুযায়ী। হরিপ্রসাদ বাবু, এখন এইসব কথা থাক, ওনাকে ডিস্টার্ব করে কোনো লাভ নেই। নাম নিয়ে আমরা পরে আলোচনা করে নেবো, কেমন? আপনি আসুন। ঠিকই বলে যে, শোন বাবা, দেখ তুই কিন্তু বড্ড ক্লান্ত, একটা কাজ কর, আগে জমিটা ফাইনাল করে ফেল। আমি বললাম তো আমার কোনো অসুবিধা হচ্ছে না। আর হরিপ্রসাদ বাবু, এই জমিটার যা ন্যায্য দাম আর আপনার যা পাওনা, আপনি সেই টাকাটাই পাবেন। শঙ্করদা, মেসমশাই, এই জমিটা আমার পছন্দ, এই ব্যাপারে আপনারা ভালো করে দেখে নিন। আর এই জমিটার মার্কেটে যা ভ্যালু, উনি যেন সেই টাকাটাই পান। আর হ্যাঁ, সামনে ওনার মেয়ের বিয়ে, মেক শিওর ওনার মেয়ের বিয়েতে যেন কোনো অসুবিধা না হয়, উনি ঠিক টাইমলি টাকাটা যেন পেয়ে যান।
একদম। ঠিক আছে। আপনাকে অশেষ ধন্যবাদ স্যার। আরে অশেষ ধন্যবাদ। আপনি এটা কি করছেন? প্লিজ এভাবে হাত জোড় করবেন না। আমার নাম ঋষি, প্লিজ আমার স্যার বলে ডাকবেন না। আপনি যে আপনার মেয়েদের ব্যাপারে এত ভাবেন, তাদের লেখাপড়া নিয়ে এত ভাবেন, এই ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। অনেকে এটা ভাবে না, আর আমার ধারণা মেয়েদের ব্যাপারে ভাবা উচিত, কারণ মেয়েরা যত উন্নতি করবে আমাদের সোসাইটিও তত উন্নতি করবে। আপনার সাথে আলাপ করে খুব ভালো লাগলো। ভালো থাকবে, আসছি। হ্যাঁ, এইখানকার পুরো জমিটা আমি কিনে নিচ্ছি। হ্যাঁ, আমি তোমাকে অ্যামাউন্টটা বলবো, তুমি আমাকে ট্রান্সফার করে দিও। ঋষিবাবু একেবারে ভগবান তুল্য মানুষ, কি সুন্দর ব্যবহার। হরিপ্রসাদ বাবু, আপনার তো মশাই কপাল একদম খুলে গেল। হ্যাঁ, জমিটার দিকে একটা বন্দোবস্ত হয়েছে। মশাই জমি, এখন শুধু দুই মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবুন। যাই বলিস, নিশাদের কিন্তু সাহস আছে। আমি হলে তো বাবা এরকম ড্রেস পরে বেরোতেই পারতাম না। দেখতে কিন্তু পুরো হিরোইন লাগছে বল। ইস, এরকম ফিগারটা যদি আমার হতো। হ্যাঁ, নিশার তো সবকিছুতেই বেশি বাড়াবাড়ি, আমার কিন্তু পুজিকেই বেশি মিষ্টি লাগছে। আরে মানতে দিদি, এই নাও তোমার জন্য একটা ছোট্ট উপহার। ও মা, কি সুন্দর লাগছে গো, মেহেন্দিটা তো দারুণ পড়েছে, দারুণ লাগছে তোমার হাতটা। তোমাকেও খুব মিষ্টি লাগছে উজি। এই তোরা দুই বোন মেহেন্দি পড়ার সময় এলি না কেন রে? মান্তু তোদের কথা কত বলছিল। কি রে মান্তু বল। হ্যাঁ, আসলে আমি ভুলেই গেছিলাম, আজ তো উজির পরীক্ষা। তা উজি, তোর পরীক্ষা কেমন হলো রে? তা ভালোই তো হবে, আমাদের উজি যেমন দেখতে সুন্দর তেমনি পড়াশোনাতেও খুব ভালো। না গো কাকিমা, আসলে বাবার একটা ফোন আসছে, একটু ধরে নি। ঠিক আছে।